তাহলে এই সমস্ত চোরগুলো যারা, এদেরকে এমপি বললে এমপি শব্দের অবমাননা হয়। কারণ আপনি তো এমপি না, আপনি এটা সাবেক এমপি লেখেন কোন কারণে? আপনি এদেশের ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে কি নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে, এ কি বলে গো, একটা কথা বললেন। অথচ 8-10 দিন আমরা লক্ষ্য করছি যারা দুই বোন একসাথে পালিয়েছে, ওনারা কিন্তু বিভিন্ন মোড়লদের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। একটা হাসি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে? তো সারা জীবনই মিথ্যা বলছে, হাসি কি আর পাজি কি। তারপরও আমরা যারা হাসি আছি আমাদের গায়ে লাগে, তো এই কারণে কষ্ট লাগে। মানুষ ওনারে পাঁচি বলে ডাকে, শেষে এটা আমাদের অসে পড়ে। এই যে হাসি, এই যে এটা হাসি, হাসি না? এই জন্য আমরা চাই যেন হাসি যারা, এটা মিথ্যা কথা বলেন না। তামাম দুনিয়া আপনার কথা মানুষ জানে। আপনি নিজেই ফোন করেন এক একজনের কাছে, নিজেই রেকর্ড করেন, নিজেই এডিটিং করেন, নিজেই ফাঁস করে দিন মানুষের ভেতরে আন্দাজে ভয় ঢোকাতে। ফেসবুকের কোনো কথা বিশ্বাস করবেন না। বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপায় মনে হয় স্যারের বাড়ি, সাজ্জাদ হোসেন, এই যে ডিএমপি কমিশনার হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন, আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলাও ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فذاقها الله لباس الجوع والخوف فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: عليكم بالجهاد في سبيل الله
ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ রাহু ইবনে মাজাহ ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা এখানে কি এখানে বসেন ওখানে বসেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ শৈলকুপা থানার অন্তর্গত হাবিবপুর মাদ্রাসা প্রাঙ্গণে আব্দুল কাদের দারিস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা ইউনুস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের বিশেষ অতিথি ঝিনাইদহ জেলার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট আবু তৈয়ব রহমান, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুফতি আশরাফ আলী ফারুকি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে উপস্থিত আছেন ডাক্তার মমতাজুল করিম, মঞ্চে বসা যার মাধ্যমে এই মাহফিলে এসেছি আপনাদের এলাকার সন্তান, নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। জেলখানায় থাকা অবস্থা থেকে বিশ্ববিদ্যালয় থাকাকালীন এই সমস্ত এলাকাতে কোরআনের দাওয়াত নিয়ে আসতাম, যার সাথে যার মাধ্যমে বড় ভাই আলহাজ আরজান আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন সরদার, আমার এক চাচা এসেছেন আজকে চাচা শ্বশুর জনাব নজির আহমেদ। একটা লাল চা হবে না? যদি থাকে দিন। আরে ভাই এই জায়গায় সব দেশ জায়গায় দেখি সমস্যা হয়, এই জায়গায় এখানে কি সমস্যা? কি আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না? কথা বলবেন না, আবার কথা বলেন। এই ইশারা দেওয়া যাবে না। না না, ওর বিবেক না থাকলে ইশারা দিয়ে কি করবেন? ও তো গন্ডারের চামড়া নিয়ে আসছে। কে বলে শ্বশুর বাড়ি যাচ্ছিল, গন্ডার দেখে রাস্তার পাশে কাতো কুতু দিয়েছে, না কোনো হাসি নেই। 2-3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় ওই রাস্তা দিয়ে দেখে গন্ডার হাসতেছে। কি গো, 3 দিন আগে কাতো কুতু দিলাম, আজকে হাসতেছ? গন্ডার বলছে ভাই এই 3 দিন সময় লেগেছে আমার কাতো কুতু লাগতে। তো ও তো একটা গন্ডারের মতোই। আপনি দেখেন কত মানুষ এখানে বসে আছে আর ও এখনো কথা বলছে। এই কি আশ্চর্য গো, কথা বলবেন না ভাই। গত পরশুদিন আমি মৌলভীবাজার ছিলাম। এই যে হেলিকপ্টারে ওরা দিয়ে গেল মাহফিলের সময় মেনটেন করার কারণে, হেলিকপ্টার দেখলাম কুত্তা দূর থেকে তেড়ি আসতেছে। পাইলট আমার বলছে হুজুর একই কুকুর না আওয়ামী লীগ, এই কথা বলেন তো। এখন ওরা আসলে নেই তো, কুকুর দেখে মনে করছে যে মনে হয় এইটাই ওইটা। এখন আবার ওরে আবার ওইটা বলা লাগবে নাকি? আমি আশা করছি আপনি কথা বলবেন না ভাই। মঞ্চে বসা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আব্দুল ওহাব ভাই আপনাদের এলাকার সন্তান,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা বসে আছে এই মাহফিলে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, আমি আজকে একটা নতুন বিষয়ে আলোচনা করব বসেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এটা ক্লাস চলছে। আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছি 45 মিনিট 50 মিনিট ক্লাস নিত শিক্ষকরা। আমরা 1 ঘন্টা 15-20 মিনিট ক্লাস নেব। থাকবেন তো ইনশাল্লাহ? ক্লাসটা একটু লম্বা হবে, তারপরও আমরা বোঝানোর চেষ্টা করব কোরআনে কারিম থেকে। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানে নিয়ে আসলেন, কি সুন্দর করে সাজিয়েছেন, দেখতে পাচ্ছেন না? নিজেদের বাড়ি ঘরও এরা এত সুন্দর করে সাজায় না। নবীজি জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ টাকা পয়সা খরচ করে, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে না। তার ভেতরে 1 নম্বরে যারা কোরআন প্রচারে টাকা পয়সা ব্যয় করে। এজন্য সুযোগ পেলেই অন্তত 5টা টাকা হলেও যেখানে কোরআনের প্রচার হবে, কোরআনের শিক্ষা হবে, সময় থাকতে দিয়ে দেবেন। কারণ চোখ বন্ধ হলে ওইটা আর দেওয়ার মতো কেউ থাকবে না। এই কথা বলেন না কেন? যারাই আমরা আছি প্রত্যেকে নিজের হায়াতের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত এমন কিছু কাজ করা দরকার। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু। যারা কোরআনওয়ালা মানুষ এরা আল্লাহওয়ালা মানুষ, আর এরা আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। এই 15.5 বছরে প্রধানমন্ত্রীর কাছে কিছু কিছু খাস ব্যক্তি ছিল না? প্রধানমন্ত্রী, আমি এই 3বারের প্রধানমন্ত্রী হয়েছে এই জন্য বলি নাই, উনি এর আগেও একবার ছিলেন, তখন নির্বাচনের মাধ্যমে হয়েছিলেন। কিন্তু এই 3বারে আর নির্বাচনের মাধ্যমে হয়নি। কথা বলে না কেন? সিলেকশন হয়েছে না ইলেকশন? সিলেকশন যেটা হয় এটা ভোট চোর বলে না? এই জন্য এই 3বারের জন্য আমরা ওনার প্রধানমন্ত্রী বলি না, আর বলবো না। আর আমরা জানি এই 3বারে, বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচন করেছেন, যেহেতু এটা নির্বাচন হয়নি, এটা চুরি হয়েছে, এই জন্য সাবেক এমপিও আপনি লিখতে পারবেন না। এখানে যিনি ছিলেন মারা গেছে, কয়বারের এমপি উনি? ওনারে বলা যায় উনি সাবেক এমপি, এটা বলা যাবে। কারণ এই 3বারের বাইরে যারা, তারা এমপি, এটা বলা যায়। কিন্তু এই 3বারে এরা চোর, সাবেক চোর বলা যাবে। কারণ চোর আবার 2 প্রকার, একটা হচ্ছে সিসকে চোর আর একটা জাজরেল চোর। এই যে যারা মুরগি চুরি করে, মানুষের পকেট চুরি করে, এগুলো কি সিসকে চোর। আর যাদের বেগম পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ার বাড়ি আমি দেখে এসেছি মালয়েশিয়া। বেগম পাড়ার বাড়ি দেখতে কয়েকদিন পরে যাব ইন্ডিয়া কি কানাডায়। এরপরে যারা সুইস ব্যাংকে টাকা রাখে, দাদাদের কাকাদের কাছে যারা জিনিসপত্র পাঠায়, দিয়েছে। ঠিক আছে, রাখুন, আর খাই ফেলেন, নষ্ট করে লাভ নেই, কাউকে দিয়ে দেন। এখানে দাঁড়িয়ে কি কিছু দেখছেন? হ্যাঁ, বসেন বসেন বসেন। আরে যে চলে যাচ্ছে, কি সমস্যা কি? আর কিছু লাগবে না। কে আবার কে চা খাবে? বসেন, আমার আর লাগবে না অন্তত, ইনশাল্লাহ। সুতরাং আমরা যেটা বোঝাতে যাচ্ছি ক্লাস আকারে, আপনি যেন ছাত্রের মতো জবাব দেন। 1 to ছেলে মেয়েরা জবাব দেয় দেখেছেন? বুঝলেও দেয়, না বুঝলেও করে ওঠে। এইভাবে করে উঠবেন। আমি আমার ওই ছোট মেয়েটা কেবল প্লেতে পড়ে ওর এই ক্লাসে দিতে গিয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে আছি, ওই শিক্ষিকা কি যেন বোঝাচ্ছে দেখলাম। ও তো কি বোঝে না বোঝে আন্দাজে করে উঠে। না, এইরকমই দরকার। বুঝুক না বুঝুক, অন্তত যেন করে উঠবেন, নাকি? কালকে যেখানে ছিলাম, এই যে পাশে সাউদিয়া, ওখানকার একজন এসপি আছে, জাহাঙ্গীর আলম। উনি এখন এই যে মৌলভীবাজার জেলা বললাম, ওখানকার এসপি। এই বৈষম্যের শিকার হয়ে এতদিন বাইরে ছিল, আল্লাহ এখন দায়িত্ব তারে দিয়েছেন। উনি আমাকে বলছিল যে হামজা ভাই, আপনি সারা দেশে কথা বললে এই কথাটা মানুষকে জানাবেন যে এই যে যারা ফেসবুকের কথা শুনে গুজবে কান দিয়ে উস্কানিতে পা দিচ্ছে, এরা যেন এটা বন্ধ করে।
কিচ্ছু হয়নি, এদেশে সব ঠিক আছে। ষড়যন্ত্র দ্বারা করছে, এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে বলেন তো? ভালো করে খেয়াল করে আমি মিলিয়েছি। কোরআনে কারিম সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু মাকারা ওয়া মাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। খুব খেয়াল করে শব্দগুলো মিলাবেন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল। মাকরন মাজদার দিয়েছেন। এ নবী আপনি জানেন এদের ষড়যন্ত্র কেমন। অকদ মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়ে জানিয়েছেন, হে নবী ওদের ষড়যন্ত্র এমন কঠিন এবং ভয়ঙ্কর ছিল, এত মজবুত ষড়যন্ত্র ওরা করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। শব্দের অর্থ খেয়াল করেছেন, কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন, যে পাহাড় পর্যন্ত ওদের ষড়যন্ত্রের কারণে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। অথচ পাহাড় বুঝি না আমরা। আল্লাহ পাক বলেন, ওয়া ইলালে জিবালি কাইফা নুসিবাত। আপনি পাহাড়ের দিকে একটু তাকান না কেন? এ পাহাড়কে আমি জমিনের ভেতরে ব্রেক করে গেঁথে দিয়েছি, পেরেক স্বরূপ। এটা গজাল পেরেক। এই যে এই কাঠের উপরে ব্রেক মারা আছে, এই যে ব্রেক দেখা যাচ্ছে, এই ব্রেকের মাথাটুকু শুধু দেখা যায়। ভেতরে যা আছে এ উপরের এই মাথার চাইতে কি কম না বেশি? বেশি মানে 20 ভাগ বেশি। ভেতরে কাঠের ভেতরে যদি 20 ভাগ প্রবেশ করে, উপরে হয়তো 1 ভাগ একটু একটু সামনে যে ভেসে আছে মাত্র 1 ভাগ, 19 ভাগ নিচে গেড়ে গেছে। আল্লাহ পাক বলেন, জমিনে আমি পাহাড়গুলো ঠিক এভাবেই লাগিয়ে দিয়েছি যেমন নড়াচড়া না করে। তার মানে পাহাড় আমরা দেখতে পাই, যেটা কয়েকদিন আগে পঞ্চগড়ে থেকে তাকালাম হিমালয়ের দিকে, 36,000 ফিট। এটার জন্য মাটির উপরে থাকে। সৌদি আরবে এমন এমন পাহাড় যেখানে নবীজি লুকিয়েছিলেন, ওটা 3.5 ঘন্টা সময় লেগেছিল আমারই 16 সালে। তাও তো তখন আর একটু শক্তি ছিল। আরে রমজানে আমি এবার গিয়ে একা একা, ওই সময় উঠেছিলাম, এখানে কোরআনে কারিম নাজিল হয়, ওই সময় লেগেছিল 1 ঘন্টা 5 মিনিট। এত বড় বড় পাহাড় যেখানে উপরে, তাহলে নিচের চাইতে যদি 20 ভাগ বেশি গেড়ে দেওয়া থাকে, তো পাহাড় নিচে আছে কত? এই পাহাড় পর্যন্ত নড়ে যাবে, টলে যাবে, নিজের জায়গা ছেড়ে চলে যাবে, এমন ষড়যন্ত্র করেছিল কাফেররা। 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় আবু জেহেল 14টা ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে পাবেন। আর এই 15.5 বছরে যারা 2 জন পালিয়েছে, ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি 15টা। তাহলে আবু জেহেলের চাইতে 1 কাঠি উপরে। ফেরাউনের জীবনী পড়েছিলাম, ওই সময় সে 6 জন জাদুকরকে হত্যা করেছিল। কেউ লিখেছে 7 জন। 7 জন জাদুকর হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল। হত্যা বলতে তার প্রথমে 1 হাত কেটেছে, 1 পা কেটে দিয়েছে। কথা বলতেছেন? ভালো করে বুঝে। 1500 বছর আগে না, এটা আবার হাজার হাজার বছর আগের কথা। আল্লাহর উপরে ঈমান আনার কারণে, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ওই জামানার ফেরাউন যে ছিল, এই জাদুকরদের 6 থেকে 7 জনের বিপরীত অঙ্গ কেটে দিয়েছিল, বিকলাঙ্গ করে দিয়েছিল। অথচ আমরা দেখলাম এই 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিল, ওরা 7 জন না, প্রায় 2780 জন মানুষের হাত, পা, চোখ, অন্ডকোষ কেটে ফেলা লেগেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, সারা দেশে সরকারি জরিপ বলছে এটা 2732 জন মানুষ মারা গেছে আন্দোলনে, আর 2780 জন মানুষ এখন হাসপাতালে এক একটা অঙ্গ হারিয়ে কাঁদতেছে।
কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়ে ফেলেছে। আপনি একটু মিলান, ফেরাউন যদি মাত্র 7 জনের বিপরীত হাত আর পা কেটে দিয়ে এই ইতিহাস হয়ে থাকে, ফেরাউনের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। যাদের কারণে 2780 জন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটা পড়ে গেল, এরা বিকলাঙ্গ হয়ে গেল, বলেন তো এরা কত বড় ফেরাউন? এই মোবাইলে কথা বলেন মানে আপনি তো শুনছেন না। 1 ঘন্টা সব বন্ধ রাখেন। কি এত গুরুত্বপূর্ণ বলা লাগবে? আপনি এসেছেন কোরআন শোনার জন্য, বোঝা লাগবে, শিক্ষা নিতে হবে। যদি না নিতে পারেন বাড়ি যেয়ে গল্প করেন, কথা বলা যাবে না। না, অনেক মানুষ ভাবছে মনে মনে যে যা বলছে সবই তো বিরুদ্ধে। আরে বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বানাবো? যা আছে তাই তো বলছি, কথা বলে না কেন? এই যে 2টা বিষয় সামনে নিয়ে আসলাম, ফেরাউনের মাত্র 7 জন মানুষকে বিকলাঙ্গ করে দিয়ে যদি এত বড় ইতিহাস তৈরি করতে পারে ফেরাউন, এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে। মানুষ যায় আর ঘৃণা করে, থুতু ছিটায়, কথা বলেন না কেন? 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদের কারণে শুধু 7 জন না, 2780 জন। আমি কুষ্টিয়ায় 6 তারিখে গিয়েছিলাম, যে দেখি হাসপাতালে ওই যে আগস্টের 6 তারিখে কারো হাত নেই, কারো পা কেটে ফেলেছে, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আর 14 জন তো জায়গায় মারা গেছে, পরে 2 জন 16 জন। এত মানুষের হত্যাকারী যারা, বিকলাঙ্গকারী যারা, যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলে আর সমাজের বোঝা হয়ে আছে। বলেন তো, যার একটা হাত নেই, একটা পা নেই, একটা চোখ নেই, ও তার পরিবারের জন্য বোঝা, তার সমাজের কাছে সে বোঝা, তার এই রাষ্ট্রের কাছে যে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে। এই কাজ যারা করে গেল, এরা কিয়ামতের দিন আমার মনে হয় ফেরাউনের সাথেই উঠবে। প্রথম নাম্বারটা কি বললাম? আবু জেহেল মাত্র 14টা কর্মসূচি নিয়েছিল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই জন্য আবু জেহেলের নাম আজ পর্যন্ত কেউ রাখেনি এই 1500 বছরে। আমি কত ইতিহাস পড়ে দেখেছি, কেউ ছেলের নাম আবু জেহেল না। হ্যাঁ, জাহাল হক আছে একজন, আবু জেহেল নেই। এত বছর পার হওয়ার পরেও যদি এই 14টা ষড়যন্ত্রে ওর নাম কেউ না রাখে, আপনি এই 15.5 বছরে 15টা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করেছেন। আজকে আমি একটা শুরু করছি, সেটা হচ্ছে সমকামিতা। এই ষড়যন্ত্র করে জাতিকে আজ ধ্বংস করার একটা পায়তারা এটা। আল্লাহ পাক ওই কথাটা এখানে লূত নবীর জীবনী থেকে নিয়ে এসে আমাদেরকে শোনাচ্ছেন। ভালো করে শোনো। অমাকারু মাকারন ওয়া মাকারনা মাকারন, শব্দ কিন্তু এক, কিন্তু অর্থ 2টা। আল্লাহ বলেন কাফেররা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ করেছিলাম কৌশল, অথচ শব্দ একই। বলে কাফেরদের বেলায় যেটা ষড়যন্ত্র, আল্লাহর বেলায় সেটা কৌশল। এই পৃথিবীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা যা করি এটা হচ্ছে জিহাদ, আর ওরা যা করে ওইটার নাম সন্ত্রাস। সুতরাং ইসলামী আন্দোলন বলেন, একামতে দিনের দায়িত্বে যারা আছে, অ্যাক্টিভ ভাবে ইখলাসের সাথে যারা কাজ করছে, এ দেশে ইসলাম কায়েম আমরা করতে চাই, সে তারা যা পদ্ধতি অবলম্বন করবে ওইটার নাম আরবি জিহাদ। আর এটা উল্টিয়ে নষ্ট করার জন্য ওরা যেটা করবে ওইটার নাম সন্ত্রাস। এবার আসেন, আল্লাহ পাক বলেন মাকারনা মাকারন, আমি আল্লাহ নিজে কিন্তু কৌশল করলাম। এখানে ফাইল, কর্তা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কৌশল করলাম। অহুম লা ইয়াশউরুন, তারা টেরও পায়নি। এরপরে আল্লাহ জবাব দিয়েছেন নবীজিকে, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন, ষড়যন্ত্র যারাই করেছিল তাদের অবস্থা আমি কি করেছি।
আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। এই আন্না এর ফাইল সরাসরি আল্লাহ, দাম্মারনা এটাও জমা মুতাকাল্লিমের পরে হোম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি এবং তাদের জাতিকে আমি আল্লাহ নিজে ধ্বংস করেছি। কিভাবে ধ্বংস করলাম তার প্রমাণের পরের আয়াতে একটা আছে, এদিকে তাকান। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আমি এবার আলেমদেরকে বলছি, আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। এখানে তিলকার আগে আল্লাহ ফা দিয়েছেন। মনে হচ্ছে আল্লাহ পাক নিজের কুদরতি আঙ্গুল দিয়ে নবীজিকে বলছেন, নবী এই সেই ঘর। বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, আবার হোম দিয়েছেন। হে নবী এই সেই ঘর, এই ঘরগুলো একটু তাকাবেন আপনি। খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত দেখেন আমি কি করেছি। খাবিয়াতান মানে জনশূন্য, ওজাড় গৃহ, সার শূন্য। এদের ঘরের দিকে আপনি তাকান তো কি অবস্থা। বাংলাদেশের দিকে এবার আয়াতটা মিলান। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এদেশের যত জালেমদের ঘর ছিল অফিস ছিল দেখেন সবগুলো আল্লাহ ওজাড় গৃহ বানিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, কামারুলের বাড়ি, ঝিনাইদহেও আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা জুলুম করেছে একজনকে তো টাঙিয়ে ন্যাংটা করে পিটিয়েছে। এটা জালেমদের জুলুমের পরিণতি। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা জুলুম করেছে। খাবিয়াতাম বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে আল্লাহ এই শাস্তিটা তাদের দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে।